অবৈধভাবে নিয়োগ হওয়া লোকেদের বাতিল করার কথা বলা হয়েছিল, কিন্তু সেই জাজমেন্টটাকে পলিটিক্যাল বলে, বায়াসড বলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যান এবং পরবর্তীকালে রিকনস্টিটিউট ডিভিশন বেঞ্চ একই জিনিস হয়, যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেননি এসএসসিকে দিয়ে, তাই সম্পূর্ণ প্যানেল বাতিল করতে জাজেরা বাধ্য হয়। একইভাবে সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা যতগুলো হিয়ারিং লাইভ ভিউতে দেখেছি, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারেই রাজ্য সরকার এবং এসএসসির লয়ারকে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সুযোগ দিয়েছেন। এবং আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা, যা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা দেখেছেন, পুনর্বার আমি দেখাচ্ছি, 30 ডিসেম্বর এসএসসি অফিসে আমরা গিয়ে করজোড়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম যে আপনারা 6-7 হাজার অযোগ্য বা অবৈধ অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট রুলস বাদ দিয়ে নিয়োগ করেছেন, এদের আলাদা করুন, দিয়ে 18-19 হাজার যারা বৈধ তাদেরকে সেভ করুন। এসএসসি চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মিট করেননি, পালিয়ে গেছিলেন, সচিব আমাদের সঙ্গে মিট করে। আপনারা দেখুন, আমরা সেদিন থেকেই বলছি, তখন 7ই জানুয়ারি ডেট ছিল। আজকে এপ্রিল মাসের 3 তারিখে জাজমেন্ট এলো। এই সুযোগ রাজ্য সরকারকে, যিনি প্রেস কনফারেন্স করেছেন, চোরের মায়ের লম্বা গলা। একটু আগে ইনি রামকে অ্যাটাক, বামকে অ্যাটাক, ঘুরিয়ে ফিরিয়ে অনেককে অ্যাটাক করেছেন, কিন্তু মূল যে জায়গাটা করেছেন